আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, সংক্ষেপে এপিজে আব্দুল কালাম 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞান, দেশপ্রেম আর মানবিকতায় গড়া এই মানুষটা রামেশ্বরমের এক সাধারণ ঘর থেকে পৌঁছে গিয়েছিলেন রাষ্ট্রপতির আসনে। কর্মজীবনের শুরু হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL এ। সেখান থেকে ইসরোতে যোগ দেন 1969 সালে, আর সেখানেই তার নেতৃত্বে তৈরি হয় ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV-3, যার মাধ্যমে রোহিণী স্যাটেলাইটকে সফলভাবে কক্ষপথে পৌঁছে দেয় ভারত। এই ঐতিহাসিক উৎক্ষেপণের মাধ্যমেই ভারত উঠে আসে বিশ্বের মহাকাশ শক্তিধর দেশের তালিকায়। এরপর DRDO-তে পৃথিবী ও অগ্নির মতো মিসাইল বানান। পোখরান-2 পরমাণু পরীক্ষায় তাঁর ভূমিকা ভারতকে এনে দেয় পারমাণবিক মর্যাদা। ছোটবেলা থেকেই ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন কালাম। ভারতীয় বায়ুসেনার পরীক্ষায় অংশও নেন। মাত্র এক ধাপ পিছিয়ে সেই সুযোগ হাতছাড়া হয়। স্বপ্ন ভেঙে যায়, কিন্তু হাল ছাড়েনি। পরিশ্রম আর প্রতিভায় এমন উচ্চতায় পৌঁছন যেখানে রাষ্ট্রপতি হিসেবে 3 বাহিনীর সর্বোচ্চ অধিপতি তিনি নিজেই। গীতাও পড়েন, কোরআনও। বলতেন দেশপ্রেমী সর্বশ্রেষ্ঠ ধর্ম। IIM শিলংয়ে একটি বক্তৃতা দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। তবে নিঃশব্দে চলে গেল, রেখে যান তার অমর অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।